বৈষ্ণব ঠাকুর দয়ালু সাগর হিতাসে করুণা করি দিয়া পদ ছায়া সধুরে আমারে দিয়া পদ ছায়া সধুরে আমারে তোমার চরণ গুরুদেব কৃপা বিন্দু দিয়া গুরুদেব কৃপা বিন্দু দিয়া হরে দাসে তোমার চরণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই। জয় নিতাই। মাননীয় রঞ্জন কুমার ভাই মহাশয়, মাননীয় সুকুমার বর্মন মহাশয়, মাননীয় মৃগাঙ্ক কৈলা মহাশয়, আপনারা অতি সত্তর মন্দির প্রাঙ্গণে আসুন। শুধু সভা থেকে কীর্তন দল এসে গেছেন, তারা কথা বসবে, দয়া করে একটু মন্দির প্রাঙ্গণে আসবেন। হরে কৃষ্ণ। গুরুদেব কৃপা বিন্দু দিয়া হরে দাসে নবে কারো দীনা গুরুদেব কৃপা বিন্দু দিয়া হরে দাসে নবে কারো দীনা সকল সাধনে বল দিয়া করো নিজ মানে দেহনাথ যথাযথ সকলে সম্মান করিতে সকলে দেহনাথ যথাযথ আমি অতি দিন করো মোরে শক্তি আমি অতি দিন করো মোরে আত্মসাৎ যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা সার যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা সার করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ রাখিব গুরুদেব কৃপা বিন্দু দিয়া হরে দাসে বিনপে গুরুদেব কৃপা বিন্দু দিয়া হরে দাসে বিনপে দয়াল গুরুদেব দয়াল গুরুদেব দয়াল গুরুদেব দয়াল গুরুদেব তুমি বৈষ্ণব ঠাকুর দয়াল গুরুদেব দয়াল গুরুদেব দয়াল গুরুদেব তুমি বৈষ্ণব ঠাকুর দয়াল গুরুদেব দয়াল গুরুদেব দয়াল গুরুদেব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমরা গুরুচরণ আশ্রয় ছাড়া প্রকৃত তত্ত্ব জানতে পারি না, বুঝতে পারি না। গুরুদেবকে যদি আমরা চিনে থাকি, তিনি হলেন জগৎগুরু, যিনি ভগবান শ্রীকৃষ্ণ। তিনি গুরু
জড়জগতের গুরুচরণের মধ্য দিয়ে তিনি বিকশিত হন, প্রকাশিত হন। তিনি ভক্তকে তার সঠিক পথে পরিচালিত করেন। তাই গুরু সম্মান তো জানাতেই হয়। তো এখন আমি যেটা বলবো, ভজন তো করবই, তার সাথে সাথে যে কৃষ্ণ কথা হচ্ছে, সেই অমৃতময় কৃষ্ণ কথা একটু তো আমরা শুনবো। আমরা গোবরা পকর গল্প যেমন জানলাম, তেমনি আমাদের জীবনের রহস্য তো আমরা জানবই। কারণ এই জীবনটাকে আমরা যদি সঠিক পথে যদি না পরিচালিত করি, তাহলে আস্তে আস্তে করে আমি অন্ধকারে ডুবে যাব। আমি আমাকে চিনলাম না, আমি আমাকে জানলাম না। এই জড় রস আস্বাদন করতে করতে আমি জড় দেহ ত্যাগ করলাম, কিন্তু নরক যন্ত্রণা জড় শরীরে থাকাকালীন যেমন আমি ভোগ করব, তেমনি নরক যন্ত্রণাও আমাকে ভোগ করতে হবে। আর যদি আমি অমৃতময় অমৃত রস যদি পান করতে থাকি, তাহলে আমার যত কিছু পাপ, যত কিছু তাপ তিনি স্খলন করে এই হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে তিনি আমার হাত ধরে তিনার জায়গায় অর্থাৎ গোলকধামে আমাকে পৌঁছে দেবেন। এটা তো অনিবার্য। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। तुम राम रूप में आना, तुम राम रूप में आना। तुम राम रूप में आना, तुम राम रूप में आना। सीता साथ लेके धनुष हाथ लेके चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। तुम श्याम रूप में आना, तुम श्याम रूप में आना। আপনাদের মধ্যে কেউ যদি থাকেন, একটু করতালটা বাজালে ভালো হয়। तुम श्याम रूप में आना, तुम श्याम रूप में आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के
सिद्धि साथ लेके सिद्धि साथ लेके चले आना प्रभु जी चले आना कभी राम बन के कभी हम बन के चले आना प्रभु जी चले आना कभी राम बन के कभी राम बन के चले आना प्रभु जी चले आना कभी राम बन के कभी राम बन के चले आना प्रभु जी चले आना कभी राम बन के कभी राम बन के चले आना प्रभु जी चले आना। জয় নিতাই। আমি কতবার বললাম, একবার বললাম তুমি রাম রূপে এসো, একবার বললাম তুমি শ্যাম রূপে এসো, একবার বললাম তুমি শিব কি রূপ মে এসো, একবার বললাম তুমি নারায়ণ রূপে এসো, একবার বললাম তুমি গণপত রূপ মে এসো। তার মানে কি তিনি এক এবং অদ্বিতীয় বৈকুণ্ঠপতি যিনি গোলকধামে ছিলেন, তিনি সৃষ্টির রহস্য উদ্ঘাটন করবেন বলে তিনি এলেন সৃষ্টি করার জন্য। ওই যে একটু আগে বললাম না, একাকার রস আনন্দ উপভোগ করা যায় না, তাই তিনি একা থেকে অনুভব করলেন, তার শরীর থেকে তিনি অনন্ত নাগ সৃষ্টি করলেন, যে নাগের মধ্যে তিনি শয়ন করে তিনি সৃষ্টি করলেন পদ্ম নাভিদয় থেকে সৃষ্টি করলেন পদ্মজনী মাতৃ জঠর, যে মাতৃ জঠর তিনি পুরুষ, তিনি প্রকৃতি, তিনি এক, তিনি অদ্বিতীয়। তাহলে তিনি যদি এক অদ্বিতীয় হয় তাহলে এই সৃষ্টি হলো কি করে? তিনি সৃষ্টি করলেন, আর সেই সৃষ্টির রহস্য আমরা এখন জানবো। কিরকম না, তিনি তার মাতৃ জঠর পদ্মজনী সৃষ্টি করলেন, তিনি পুরুষ, তিনি প্রকৃতি। তাহলে সেই মাতৃ জঠরে পদ্মজনীতে সৃষ্টি হলেন কে? স্ত্রী পুরুষের মিলনে যেমন সৃষ্টি হয় নতুন, তেমনি তিনি পুরুষ, তিনি প্রকৃতি, তার সৃষ্টি হলো স্বয়ং ব্রহ্মা। আমরা দেখি না অনেক ছবিতে আছে এরকম যে নাভিদয় থেকে পদ্ম প্রস্ফুটিত, সেখানে ব্রহ্মদেব বিরাজমান। স্বয়ং ব্রহ্মাকে তিনি সৃষ্টি করলেন, প্রথম পুরুষ হচ্ছেন ব্রহ্মা। সেই ব্রহ্মা থেকে তাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করো। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। হ্যাঁ, কি বলছো তুমি? আমি বুঝতে পারছি না। তাহলে আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, ব্রহ্মা সৃষ্টি করলেন কি? ব্রহ্মাণ্ড, অর্থাৎ শুধু পৃথিবী নয়, স্বর্গ মর্ত্য পাতাল যা যাবতীয় ব্রহ্মাণ্ড, কথাটার অর্থ হচ্ছে ব্রহ্মাযুক্ত অণ্ড। অণ্ড মানে ডিম, যে ডিমের মধ্যে সমগ্র রকম বীজ তিনি সংগ্রহ করে সমগ্র প্রাণীকুল তিনি সৃষ্টি করলেন। সেই প্রাণীকুলের মধ্যে আমরা হচ্ছে শ্রেষ্ঠ জীব। ভগবানের সৃষ্টি একটা শ্রেষ্ঠ জীব, যা মানুষ জীবনে আমরা অনেক কিছু করতে পারি, মানুষ জীবনে আমরা গোবিন্দের চরণ প্রাপ্তি হতে পারি, কিন্তু যারা দেবত্ব প্রাপ্তি হয়েছেন তারাও কিন্তু গোবিন্দের চরণ পাওয়ার জন্য ভজনা করছেন। তারপরে তো বলবো যে বিষ্ণুর থেকে আমাদের যে সৃষ্টি, পরবর্তীকালে যত দেবদেবী তিনারা কিন্তু বিষ্ণুর সৃষ্টি, আর আমরা তিনাদের আরাধনা করে শক্তি পেতে চাই। তাই একমাত্র পরমেশ্বর গোবিন্দই পারেন সচ্চিদানন্দ, তিনিই পারেন আমাদের মুক্তির পথ দেখাতে। বাদ বাকি যার কাছে আমরা যাব, তিনারা আমাদের এই জড়জগতের যেসব প্রাপ্তি বস্তু সেগুলো আমাদেরকে দেবেন। পার্বতীকে আমরা চিনি না, পার্বতী মাতৃজঠরে জন্মগ্রহণ করেছেন, এরকম অর্থাৎ সমগ্র জীবের মধ্যে যদি তিনি অবস্থান করেন
তাহলে তিনি আমাদের পিতা, আমরা কেবলমাত্র তার সন্তান। তো সেই হিসেবে আমরা পৃথিবীতে এসেছি। আমরা এখানের কাজকর্ম করে আবার এখান থেকে বিদায় নেব। সময় খুবই কম, তাই এই অল্প সময়ের মধ্যে যেটুকু করার সুযোগ পেয়েছি, আমার গোবিন্দের ইচ্ছে, আমি আজকে আমার স্কুল ছিল, তাও আমি বন্ধ করে আমার গোবিন্দ চাইলেন যে তুমি চলো ওখানে, আমার কিছু কথা ওখানে পরিবেশন করবে। তাই আমি এখানে এলাম। আপনাদেরকে দিতে পেরেছি কিনা জানি না, আমার গুরু কৃপায়, আমার গোবিন্দের কৃপায় আমি চেষ্টা করেছি যতটুকু দেওয়ার, দিয়েছি। হরি বল, হরি বল, হরি। पकड़ लो हाथ बनवारी, नहीं तो डूब जाएंगे। বলছে আমার হাতটা পাকড়ে নাও, না হলে আমি কিন্তু ওই অথল গভীরে তলিয়ে যাব। তাই বলছে ভক্ত, पकड़ लो हाथ बनवारी, नहीं तो डूब जाएंगे। हमारा कुछ न बिगड़ेगा, तुम्हारी लाज जाएंगे। पकड़ लो हाथ बनवारी, नहीं तो डूब जाएंगे। हमारा कुछ न बिगड़ेगा,
ভালো লাগছে না? আনন্দ লাগছে না? অর্থাৎ এই জড়জগতের দিল কেউ আমাকে দিতে পারে না, সাহারা না কই দেগা। অর্থাৎ যে সাহারা, মরুভূমিতে যে জল, সেই জল আমার যে তৃষ্ণা, আমার যে পিপাসা, সেই পিপাসা এই জড়জগতের কোনো প্রাণ আমাকে দিতে পারে না নিবারণের জন্য। কেবলমাত্র তুমিই পারো সেটা করতে। তাই বলছে, শোনো গো ওহে মোহন, তোমাকে ছাড়া আমি আর কাকে জানাবো আমার দুঃখের কথা। তাই বলছে, জানি তাই ভালো লাগছে। আর একটা কি দুটো ভজন করবো, তারপরে ওদেরকে ছেড়ে দিতে হবে। আমাদের রাধারানী কৃপা না করলে আমাদের কিন্তু প্রাপ্তি হয় না। রাধারানী যদি আমাদের কৃপা করে থাকেন তাহলে কিন্তু আমরা গোবিন্দের চরণ স্পর্শ করতে পারবো। এক তো প্রথমে আমাদের মহাপ্রভু শরণ নিতে হবে। মহাপ্রভু যদি চান তাহলে রাধারানীর কাছে পাঠিয়ে দেবেন, কারণ মহাপ্রভু হচ্ছেন রাধারানী এবং গোবিন্দের মিলিত তনু। এবং সেই মহাপ্রভু যদি আমাকে রাধারানীর কাছে পাঠিয়ে দেন তাহলে রাধারানী আমাকে কৃষ্ণ প্রাপ্তিতে সহযোগিতা করবেন। তাই রাধারানীর স্তব তো করতেই হয়। राधे तेरे चरणों की क्षमा, तेरे चरणों की ब्रज धूल जो मिल जाए, राधे तेरे चरणों की क्षमा,
স্নেহ, তোমার মমতা দিন রাত বরসছে, মানে দিন রাত বর্ষণ হচ্ছে। হ্যাঁ, যে তুমি যদি তার একটা বিন্দু আমাকে দাও, তাহলে আমার জীবন একদম কি বলবো উতরে যাবে, তরিয়ে যাবে। তাই বলছে রাধে বেতন আসছে না, হাতে তালি কোথায়? তালো আমার সামনে এসে দাঁড়িয়েও আমি যেন তোমাকে দর্শন করতে করতে আমার ভাই দয়া করে একটু মন্দিরের সামনে আসবেন। জ্যাডারম্যান সুবল বা গুরুপদ যদি থাকো একটু দয়া করে মন্দিরের সামনে আসবেন, আপনাকে বিশেষ প্রয়োজন।
পূর্ণ প্রমানন্দে হরি বল হরি বলো হরি বল। হরে কৃষ্ণ। আরেকটা করছি বাংলা। আচ্ছা আমরা শুরু করতে চলেছি আজকে পালা কীর্তন। সুদূর সমাজ থেকে এসে গেছেন পালা কীর্তন পরিবেশন করার জন্য। তাই এলাকার সকল ভক্তগণের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা আসুন, আজকে এই পালা কীর্তন শ্রবণ করুন। শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের বাৎসরিক উৎসব উপলক্ষে আজকে আর কিছু সময় পরে অনুষ্ঠিত হবে পালা কীর্তন। সুদূর সমাজ থেকে এসে গেছেন পালা কীর্তন পরিবেশন করার জন্য। আর যাইনি তাই আজকে এখনই আমাদের রাধাকৃষ্ণ পুজো শুরু হচ্ছে। যারা নির্মাল্য ভোগ দিতে চান আসুন, আমাদের রাধাকৃষ্ণের পুজো আরম্ভ হতে চলছে। কৃষ্ণ কৃষ্ণ বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। কৃষ্ণ কৃষ্ণ বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। কৃষ্ণ কৃষ্ণ বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। কৃষ্ণ কৃষ্ণ বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। চল চল নয়নে হাসি মাখা বাদলে, চল চল নয়নে হাসি মাখা
বাবা পাগলা কহে প্রাণ ছাড়িতে দে, বাবা পাগলা কহে প্রাণ ছাড়িতে দে, হরি নামে ভরিতে দাও জগৎ সংসার, হরি নামে ভরিতে দাও জগৎ সংসার। কৃষ্ণ কৃষ্ণ বল মনে রে আমার, হরি বল মনে রে আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মনে রে আমার, হরি বল মনে রে আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। রাধা কৃষ্ণের পাদ পদ্ম স্মরণ করে হরি বল হরি বল, হৃদয় গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল। আমার সমাপ্তিতে আমি সমাপ্তিতে হরি কথা বলে আমি শেষ করবো আজকে ভাগবত কথা। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মানব মোহন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মানব মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী ভগবান ভট্ট দাস রঘুনাথ। এই ছায় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছায় গোসাইদার মই তার দাস, শাশুবার পয়রেণু মোর পঞ্চগ্রাম। রাজের চরণ দেবী ভক্ত সাইবাস, জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছায় গোসাই যাবে রাজে পাইলেন মাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বল হরি ভাগ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পাবে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব গান পথে করিয়া, নামে সংকীর্তন করে নারদ মুরার। এইখানে বাজে ভাই শ্রী চৈতন্যের খোল, আপনি নিতাই চাঁদ বলে হরি বল, হরি বল 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 হরি বল। ওম নমঃ শিবায়।